পরিস্থিতি যেখানে এই সিলিন্ডার গ্যাসের একটা সমস্যা সংকট সৃষ্টি হওয়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা তো একটা প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতা এবং আপনাদের প্রতিদিনই গ্যাস প্রয়োজন, তো সেক্ষেত্রে এখন কি অবস্থা? গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমরা সব কিছু, পলিউশন কন্ট্রোল বোর্ডের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে সব কিছু আমরা অনেক দিন ধরে এলপিজিতে চালাচ্ছি। পুরোপুরি আমাদের যে সেন্ট্রাল কিচেন আছে পুরোপুরি এলপিজির ওপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, খুব কম একটা দুটো ধরুন বার্নার বা উনুন হয়তো ইলেকট্রিকে চলে, বাদ বাকি 50টা 60টা উনুন, মানে কোথায় একটা দুটো আর কোনটা কোথায় 50-60টা উনুন, হ্যাঁ সবই এলপিজিতে চলে, পুরোপুরি এলপিজির ওপর ডিপেন্ডেন্ট। এখন যদি এলপিজির যে অবস্থা আজকে দেখতে পাচ্ছি, কালকেও দেখেছি যে অবস্থা, আজকে পুরোপুরি আমাদের সব কিছু বন্ধ হতে চলেছে। তো এরম করে যে আমাদের স্টাফের খাবার কি করে তৈরি হবে সেটাও আমরা বুঝতে পারছি না। আর এখন তো কোথায় পাবো কাঠ, কোথায় পাবো কয়লা, সেই আগে প্রিমিটিভ যুগে ফিরে যেতে হবে আমাদের মনে হচ্ছে যে। কিন্তু সেটার জন্য তো টাইম চাই, যে প্রিমিটিভ যুগ ফেরার জন্য তো সেই উনুন চাই, সেই ডিজেলের বার্নার চাই বা কিছু তো চাই। ডিজেল কোথায় পাবো, ডিজেলের যে বার্নারও পাবো কোথায়, আমরা কিছু বুঝতে পারছি না। এটা একটা বিরাট সমস্যার মধ্যে আমরা পড়তে চলেছি মনে হচ্ছে। জানি না একটা মেসেজ কোনটা ফেক মেসেজ কোনটা অরিজিনাল মেসেজ কিছুই বুঝতে পারছি না। একবার বিসিপিএল থেকে না কোথা থেকে দেখাচ্ছে যে মেসেজ আসছে যে কিছু ভয় পাবেন না, সব সোশ্যাল মিডিয়াতে ভুলভাল খবর ছড়ানো হচ্ছে, সব সাপ্লাই ঠিক থাকবে। আবার দেখি আমার গ্যাসের সাপ্লায়াররা মেসেজ পাঠাচ্ছে যে না, গভর্নমেন্ট বলেছে প্রায়োরিটি দেওয়া হবে ডোমেস্টিক গ্যাসকে, হোটেল রেস্টুরেন্টের জন্য ভাবা হবে, পরে চিন্তা ভাবনা করা হবে, ওটা প্রায়োরিটি নয়। কিন্তু হোটেল রেস্টুরেন্টের জন্য যত লোক কাজ করছে তাদের খাবার কী করে তৈরি হবে, আর তাদের চাকরির কী অবস্থা হবে? কেউ তো আর লোককে এমনি রেখে দেবে না, খাওয়াতে পারবে না, তো রাখবে কী করে? তো আমাদের এই পুরো ইন্ডাস্ট্রি, খাবারের ইন্ডাস্ট্রি, শুধু মিষ্টির দোকান বলতে নয়, রেস্টুরেন্ট নয়, পুরো খাবারের ইন্ডাস্ট্রি খুবই বড় সমস্যায় পড়তে চলেছে। আপনাদের প্রতিদিন তাও কতগুলি করে গ্যাস লাগে? আমাদের দুটো মানে সেন্ট্রাল কিচেন মিলে মোটামুটি আমাদের 30খানা সিলিন্ডার লাগে পার ডে। আর এখন কীরকম সাপ্লাই আসছে? সাপ্লাই আজকে তো নীল, আজকে তো কোনো সাপ্লাই নেই, কালকেও কোনো সাপ্লাই আসেনি। তো এবার আপনারা তো গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনারা স্টোরও করতে পারবেন না, মানে ইউ ক্যানট স্টোর মোর দেন সার্টেন অ্যামাউন্ট অফ সিলিন্ডার, মানে কিছু মানে যেটা বলা আছে, যেটা পারমিশন আছে, তার থেকে বেশি সিলিন্ডার আপনি স্টোর করতে পারবেন না। তো সেরকমভাবেই আমরা রেগুলার নিতে থাকি না, আমাদের রেগুলার সাপ্লাই আসতে থাকে। যদি একদিন সাপ্লাই বন্ধ হয়ে যায় তাহলে আর একদিন চলতে পারে, তার বেশি চলতে পারে না। তো সেটাই আমাদের কালকের দিনটা কি হবে আমরা বলতে পারছি না। ব্যবসা কি একদম মানে সংকটের মুখে এসে দাঁড়িয়েছে? ব্যবসা তো জিরো হয়ে যাবে। কেন, মানে সব কিছুই কুকিং, মানে শুধু দুধ তো বেচতে পারি না, শুধু ছানা তো বেচতে পারি না। আর ছানা হবে কী করে? দুধকে কাটালে, গরম করে কাটালে তারপরে তো ছানা হবে। মানে পনিরও বেচতে পারবো না, পনিরও পাবো না। তো দুধ গরম করে কাটালে তারপরেই ছানা হবে, পনির হবে, তারপরেই সন্দেশ হবে, রসগোল্লা হবে। মানে ওইখানেই। আর ময়দা মেখে ময়দাকে ভাজলে তবেই ওটা সিঙ্গারা হবে, লুচি হবে, রাধাবল্লভী হবে, আলুর দম হবে। হ্যাঁ, কাঁচা আলু কি আমি আর জলে চুবিয়ে দিতে পারবো? রান্নাটা করতে হবে, তো রান্নাটা কি করে হবে সেটা এখন বলা মুশকিল হয়ে যাচ্ছে। পুরো জিনিসটাই, এই তো কোভিডের থেকেও মারাত্মক কেস হয়ে যাচ্ছে, মানে কোভিডের থেকেও মারাত্মক দিন আজই দেখতে হচ্ছে। কোভিডে তাও গ্যাস ছিল, সরঞ্জাম ছিল, কাস্টমার ছিল না, লেবার কম ছিল। হ্যাঁ, কিন্তু এখন তো দেখছি কিছুই করতে পারবো না, আমাদের হাত বন্ধ। গ্যাস তো তৈরি করতে পারবো না, বাদ বাকি সব জিনিস তৈরি করতে পারবো, কিন্তু গ্যাস কি করে তৈরি করবো? এই যে এখন যে এই যে পরিস্থিতি, গ্যাসের নিয়ে যে সমস্যাটা যেটা হচ্ছে, এই জন্য প্রশাসনের তরফ থেকে আপনারা কিছু জানিয়েছেন বা প্রশাসন আপনাদের সাথে কোনো কথা বলেছে আপনাদের ব্যবসায়ী সংগঠনের সাথে? আমার তো নলেজে নেই যে কোনো কথা হয়েছে ডাইরেক্ট গভর্নমেন্টের সাথে। এক্ষুনি শুনলাম যে হোটেল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশনে কিছু একটা ওরা বার্তা পাঠিয়েছিল, সেটা আমরা হোটেল অ্যাসোসিয়েশনের মধ্যে নয় মিষ্টির দোকান, কিন্তু আমাদের যে অ্যাসোসিয়েশনে এখনও আমার নলেজ। হোটেল, রেস্টুরেন্ট বা ফুড চেন, এই সমস্ত জায়গাগুলোকে সচল রাখার জন্য সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে রান্নার গ্যাস। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার একটা প্রসিদ্ধ নামজাদা মিষ্টান্ন প্রতিষ্ঠানের সামনে, এবং এগুলি হচ্ছে তাদের একদিন বা দুদিনের রান্নার গ্যাসের যে স্টক।
এবং সেই স্টক নাকি এখন সম্পূর্ণভাবে খালি হয়ে গিয়েছে। তো এই কারণে একেবারে সমস্যায় পড়েছেন এই যে ফুড চেইন বিজনেসের যারা সঙ্গে যুক্ত যে সমস্ত লোকেরা তারা। দাদা, এখানে যে এত সিলিন্ডার রয়েছে এই সিলিন্ডারগুলো কি ভর্তি না খালি? খালি, এগুলো সব খালি। তো এগুলো কি মানে কতদিনের স্টক? এটা দুদিনের স্টক, কাল থেকে আমরা কোনো সাপ্লাই পাচ্ছি না। তো তাহলে এখন কি অবস্থা? এখন নেই, এখন গ্যাস একদম নীল, কাজ বন্ধ পুরো। অবশ্যই একেবারে ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে এই যে কমার্শিয়াল সিলিন্ডার, এই কমার্শিয়াল সিলিন্ডারের কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে একেবারে সাপ্লাই বন্ধ হয়ে গিয়েছে, যে কারণে এখন প্রত্যেক কটি ফুড চেনের সঙ্গে যুক্ত যারা রেস্টুরেন্ট রয়েছে, আমরা এই মুহূর্তে রয়েছে একটি প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতা, তাদের যে একেবারে কিচেন, সেই কিচেনের মধ্যে সেই কিচেনও কিন্তু একেবারে বন্ধ হওয়ার পরিস্থিতিতে রয়েছে, কারণ এখনো সাপ্লাই পাওয়া যাচ্ছে না। তবে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সকলের মধ্যে যারা হচ্ছে এই ফুড চেনের সঙ্গে যুক্ত, তারা বলছেন যদি গ্যাসের সাপ্লাই না আসে, যদি আগুন না জ্বলে, তাহলে পরবর্তীতে তাদের ব্যবসায় আগুন জ্বলে যাবে, মানে তাদের ব্যবসা একেবারে বন্ধের মুখে পৌঁছবে। যেখানে এই সিলিন্ডার গ্যাসের একটা সমস্যা, সংকট সৃষ্টি হওয়ার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা তো একটা প্রসিদ্ধ মিষ্টান্ন বিক্রেতা এবং আপনাদের প্রতিদিনই গ্যাস প্রয়োজন, তো সেক্ষেত্রে এখন কি অবস্থা? গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আমরা সব কিছু, পলিউশন কন্ট্রোল বোর্ডের রুলস অ্যান্ড রেগুলেশন মেনে সব কিছু আমরা অনেক দিন ধরে এলপিজিতে চালাচ্ছি। পুরোপুরি আমাদের যে সেন্ট্রাল কিচেন আছে পুরোপুরি এলপিজির ওপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, খুব কম একটা দুটো ধরুন বার্নার বা উনুন হয়তো ইলেকট্রিকে চলে, বাদ বাকি 50টা 60টা উনুন, মানে কোথায় একটা দুটো আর কোথায় 50-60টা উনুন, হ্যাঁ সবই এলপিজিতে চলে, পুরোপুরি এলপিজির ওপর ডিপেন্ডেন্ট। এখন যদি এলপিজির যে অবস্থা আজকে দেখতে পাচ্ছি, কালকেও দেখেছি যে অবস্থা, আজকে পুরোপুরি আমাদের সব কিছু বন্ধ হতে চলেছে। তো এরম করে যে আমাদের স্টাফের খাবার কি করে তৈরি হবে সেটাও আমরা বুঝতে পারছি না। আর এখন তো কোথায় পাবো কাঠ, কোথায় পাবো কয়লা, সেই আগে প্রিমিটিভ যুগে ফিরে যেতে হবে আমাদের মনে হচ্ছে যে, কিন্তু সেটার জন্য তো টাইম চাই, যে প্রিমিটিভ যুগ ফেরার জন্য তো সেই উনুন চাই, সেই ডিজেলের বার্নার চাই বা কিছু তো চাই। ডিজেল কোথায় পাবো, ডিজেলের যে বার্নারও পাবো কোথায়, আমরা কিছু বুঝতে পারছি না। এটা একটা বিরাট সমস্যার মধ্যে আমরা পড়তে চলেছি মনে হচ্ছে। জানি না একটা মেসেজ কোনটা ফেক মেসেজ, কোনটা অরিজিনাল মেসেজ কিছুই বুঝতে পারছি না। একবার বিসিপিএল থেকে না কোথা থেকে দেখাচ্ছে যে মেসেজ আসছে যে কিছু ভয় পাবেন না, সব সোশ্যাল মিডিয়াতে ভুলভাল খবর ছড়ানো হচ্ছে, সব সাপ্লাই ঠিক থাকবে। আবার দেখি আমার গ্যাসের সাপ্লায়াররা মেসেজ পাঠাচ্ছে যে না, গভর্নমেন্ট বলেছে প্রায়োরিটি দেওয়া হবে ডোমেস্টিক গ্যাসকে, হোটেল রেস্টুরেন্টের জন্য ভাবা হবে, পরে চিন্তা ভাবনা করা হবে, ওটা প্রায়োরিটি নয়। কিন্তু হোটেল রেস্টুরেন্টের জন্য যত লোক কাজ করছে তাদের খাবার কি করে তৈরি হবে, আর তাদের চাকরির কি অবস্থা হবে? কেউ তো আর লোককে এমনি রেখে দেবে না, খাওয়াতে পারবে না, তো রাখবে কি করে? তো আমাদের এই পুরো ইন্ডাস্ট্রি, খাবারের ইন্ডাস্ট্রি, শুধু মিষ্টির দোকান বলতে